পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ছেড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংস্কার ও বিতরণ প্রক্রিয়ার ঘোষণার বাস্তবায়তায় এই ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। আইনজীবীরা বলছেন, যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, যুক্তরাষ্ট্র ছেড়ে আপনারা যাবেন না। আপনারা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হন। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত সেমিনারে বাংলাদেশি এবং মার্কিন আইনজীবীরা এই পরামর্শ দেন। তারা বলেন, 2001 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন বাস্তবতায় যেসব বাংলাদেশিরা নিবন্ধনের ভয়ে চলে গিয়েছিলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নানা চেষ্টা করেও তারা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আয়োজকরা বলেন, এর মধ্যে নিউ ইয়র্ককে গ্রিন জোন ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুরমো এবং মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, ট্রাম্প প্রশাসন মুসলিমদের নিবন্ধন শুরু করলে আমরাই আগে সেই নিবন্ধন প্রক্রিয়ায় মুসলিম হিসেবে নিবন্ধিত হব। গভর্নর অ্যান্ড্রু কুরমো এও বলেছেন, নিউ ইয়র্ক থেকে একজন অভিবাসীকে ফেরত পাঠাতে হলে আগে আমাকে হাত কড়া পরিয়ে ফেরত পাঠাতে হবে। আয়োজকেরা আরো বলেন, তারা গভর্নর ও মেয়রের এ ধরনের বক্তব্যে আশাবাদী হতে চান, পরামর্শ দিতে চান কোনো বাংলাদেশি যেন নিবন্ধনের ভয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে না যান। সবকিছুর জন্য যেন তারা আইনি পরামর্শ নেন। সেমিনারে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশিদের নির্ভয়ে থাকার পরামর্শ দেন অ্যাটর্নি বেরি সিলভার ও আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। মোহাম্মদ এন মজুমদার প্রশাসন ও নতুন অভিবাসন আইনের ব্যাখ্যা দেন। তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসা করে কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায়, পুরনো মামলা কিভাবে পুনরুজ্জীবিত করে গ্রিন কার্ড পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। গৃহবিবাদ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়েও বিশদ আলোচনা করেন। কিভাবে ট্যাক্স ফাইল করতে হবে এবং কি কি তথ্য দিতে হবে তার উপর ধারণা দেন ইয়াকুব খান সিপিএ। এছাড়া ইন্স্যুরেন্স বিষয়ে ধারণা দেন এনওআই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ। ওই সেমিনারের আয়োজন করে বেরি সিলভার ল ফার্ম। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।